শ্রীমন মহাপ্রভু এই ভক্তদের দুই অন্তরঙ্গ পার্ষদ, একজন অদ্বৈত গোসাই, একজন সচিমাতা, এই উভয়ের এই দিব্যলীলা দর্শন করে হাসে প্রভু বিশ্বম্ভর খটার উপরে প্রসন্ন হইয়া প্রভু বলে জননীরে। মন দিয়ে শুনুন এখন কি বলতে চাচ্ছি আমি। যখন দুইজন ভক্ত ঝগড়া করে, ভক্তদের ভিতরে যখন মনোমালিন্য হয়, ভক্তদের ভিতরে যখন একজন ভক্ত অপর ভক্তের সাথে কথা বলে নেয় রাগান্বিত হয়ে বা হিংসার কারণে, যাবতীয় যা কিছু কারণে, ভগবান খুব কষ্ট পায়। কারণ উভয় ভগবানের ভক্ত, উভয় ভগবানের সন্তান। পিতা যদি দেখে তার দুই পুত্র ঝগড়া করছে, মারামারি করছে, পিতা খুব খুশি হয় না। যখন দেখে তার দুই পুত্র ভুল বুঝাবুঝি হয়েছে এবং তারা বসে নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে, এতে ভগবান খুব প্রসন্ন হন। হাসে প্রভু বিশ্বম্ভর খট্টার উপরে, মহাপ্রভু খুব প্রসন্ন হন। আশা করি আপনাদের জীবনে এরকম কেউ নেই, কোনো ভক্ত যার সঙ্গে আপনাদের ঝগড়া হয়েছে কোনোদিন, তাই তো? কোনোদিন কারোর সাথে ঝগড়া হয়নি আপনাদের, কোনোদিন কারোর সাথে মনোমালিন্য হয়নি। আপনারা সবার সাথে কথা বলেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কেউ হরিবল বলছে, বুঝতে পারলাম না কোন দিকে হরিবল। তো যাই হোক, যখন আমরা একসাথে থাকি, কারণ আমরা তো বিভিন্ন জায়গা থেকে এসছি, সবার পছন্দ অপছন্দ একটু আলাদা আলাদা। যেহেতু সবার পছন্দ অপছন্দ স্বভাব একটু আলাদা আলাদা, মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক, ভুল বুঝাবুঝি হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বৈষ্ণব হচ্ছে অসাধারণ। যখনই কিছু ভুল বুঝাবুঝি হয় তারা বসে কথা বলে নিজেদের মধ্যে মিটমাট করে নেয়, এতে মহাপ্রভু খুব খুশি হন। কারা কারা মহাপ্রভুকে খুশি করতে চান হরিবল বলুন। কারা কারা গুরু মহারাজকে খুশি করতে চান হরিবল বলুন। কারা কারা প্রভুপাদকে খুশি করতে চান, কারা কারা ভগবত ধামে যেতে চান, কারা কারা শুদ্ধ নামে হরিনাম করতে চান, কারা ভালো থাকতে চান, তাহলে এইটা করুন। এই যে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, কথা বলবে না, ঝগড়াঝাটি করবে, ওকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, এগুলো বাদ দেন। মিটিয়ে নেন, ভগবান খুশি হবে, আর দেখবেন আপনিও খুব খুশি হবেন, আপনি অনেক শান্তি পাবেন। কটা বাজে এখন? হ্যাঁ, 18, 17, 7টা 17, 18, 15, 16, ঠিক আছে। হরে কৃষ্ণ। অদ্বৈত গোসাই সম্পর্কে আমরা গতকাল শুনেছি, আজকে একটু শুনলাম। আমরা দুটো লীলা শুনবো এখন, তারপরে আমাদের ভজন হবে একটা, তারপরে কীর্তন করব। অদ্বৈত গোসাইয়ের যে কয়েকজন পুত্র ছিল তার মধ্যে একজনের নাম হচ্ছে অচ্যুতানন্দ। হরিবল, বন্ধ করো, বন্ধ করো, ফোন বন্ধ করো। তো তার বয়স হচ্ছে 5 বছর। মহাপ্রভুর অনুগত, গৌরগত প্রাণ অচ্যুতানন্দের। 5 বছর বয়সে সে মহাপ্রভুকে ছাড়া কিচ্ছু জানে না। মহাপ্রভুকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান রূপে
স্বীকার করেছেন অচ্যুতানন্দ। একদিন অচ্যুতানন্দ ঘরে, অদ্বৈত গোসাই ঘরে বসে আছেন। ঠিক ওই সময় একজন সন্ন্যাসী অদ্বৈত গোসাইয়ের গৃহে আসেন। সন্ন্যাসী এসছেন, অদ্বৈত গোসাই ওনাকে প্রণাম জানিয়েছেন এবং ওনাকে অনুরোধ করছেন, হে সন্ন্যাসী বর, আপনি এসেছেন, আপনি কৃপা করে প্রসাদ পান। আপনি সন্ন্যাসী বলছে যে যতক্ষণ না পর্যন্ত আপনি আমার প্রশ্নের উত্তর না দেবেন ততক্ষণ আমি প্রসাদ পাবো না। অদ্বৈত গোসাই বলছে, ঠিক আছে প্রসাদ পেয়ে নেন, তারপরে আমি প্রশ্নের উত্তর দেব। বলছে না, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি প্রসাদ পাব। তো যখন অদ্বৈত গোসাই দেখলেন ওইখানে তোমাদের কিছু একটা হচ্ছে, ওইখানে যখন অদ্বৈত গোসাই বুঝলেন যে উনি প্রশ্নের উত্তর না দিলে উনি প্রসাদ পাবেন না, তখন অদ্বৈত গোসাই বলেন, ঠিক আছে বলুন কি প্রশ্ন আপনার। সন্ন্যাসী বলছে, সন্ন্যাসী বলেন, এই কেশব ভারতী, এই যে কেশব ভারতী উনি প্রকৃতপক্ষে কে? চৈতন্যের কে হয়েন কহ মোর প্রতি। মহাপ্রভুর সাথে এনার কি সম্পর্ক সেটা আমাকে বলুন। কেশব ভারতী কি মহাপ্রভুর গুরু, না মহাপ্রভু কেশব ভারতীর গুরু? কে কার গুরু এটা আপনি বলুন। অদ্বৈত গোসাই একটু অবাক হয়েছে এই প্রশ্নে, কারণ সবাই জানে যে কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গুরু। তো এতে অবাক হওয়ার কি আছে, সবাই তো জানে। কিন্তু একটি হচ্ছে লোকের দৃষ্টি, লৌকিক দৃষ্টি, আর একটা হচ্ছে প্রকৃত স্বরূপ। তো লৌকিক দৃষ্টিতে কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গুরু। আবার একদিক থেকে দেখতে গেলে একটি যে পারমার্থিক যে সম্বন্ধ, সেটা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সবার পিতা, আর সবাই হচ্ছে উনার সন্তান। কেশব ভারতীও উনার সন্তান। ভাবছে কোনটা বলি, লৌকিকটা বলবো না পারমার্থিকটা বলবো, কোনটা যে বলি। এ যখন জিজ্ঞাসা করছে, যেমন কৃষ্ণ তো কখনো পিতামাতা হতে পারে না। ভগবান মানেই যার কখনো সৃষ্টি হয়নি তাকে বলে ভগবান। কিন্তু আমরা তো বলি নন্দনন্দন, যশোদানন্দন, কিন্তু কোন দিক থেকে বলি অনেক চিন্তা করে এত ভাবি বলিলেন অদ্বৈত মহাশয়। অনেক ভেবেছে কিন্তু কোনটা বলি, সন্ন্যাসী এরকম কেন জিজ্ঞাসা করছে। অনেক চিন্তা ভাবনা করে অদ্বৈত গোসাই বললেন কেশব ভারতী চৈতন্যের গুরু হয়, যে কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরু। দেখিতেছ গুরু তান কেশব ভারতী, তুমি তো জানো কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরু, তবে কেন, তবে জিজ্ঞাসা আমার প্রতি, আমাকে কেন জিজ্ঞাসা করতে, তুমি জানো কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরু। অচ্যুতানন্দ যিনি ঘরের ভিতরে ছিল, তিনি বাবার এই উত্তর শুনেছে যে কেশব ভারতী নাকি মহাপ্রভুর গুরু। তো বাবার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। এই ছোট্ট ছেলে 5 বছরের অচ্যুতানন্দ দৌড়ে এসছে, ওই সন্ন্যাসীর সামনে বলছে, কি বলিলা বাপ বলো দেখি, আরেকবার বলো দেখি বাবা, তুমি কি বলে এক্ষুনি, আরেকবার বলো। চৈতন্যের গুরু আছে বিচার তোমার, তুমি এরকম ভাবতে পারো যে পরম পুরুষোত্তম ভগবানের গুরু আছে? কেন বা সাহস তুমি এমতো বচন, তোমার এত বড় সাহস, তুমি এরকম বলছো? এইবারে বুঝতে পারলাম কলিযুগ শুরু হয়েছে।
তোমার মতো পিতার শ্রীমুখ থেকে যখন আমি শুনি যে কেশব ভারতী মহাপ্রভুর গুরু, তুমি আবার একজন সন্ন্যাসীকে বুঝাচ্ছ, হেন বুঝি এখনো সে কলিকাল হইল। এবারে বুঝতে পারলাম যে সত্যিকারের কলিযুগ শুরু হয়ে গেছে। বুঝলাম যে তুমি ভগবানের মায়ার দ্বারা, বুঝলাম বিষ্ণু মায়া হইলে তোমার কেবল চৈতন্যের মায়া তারই বারে পারে। বুঝতে পারলাম তোমাকে বিষ্ণু মায়া তোমাকে আক্রান্ত করেছে। তুমি কি করে এটা বললে বাবা, আমি মানতে পারছি না। অদ্বৈত গোসাই স্তম্ভিত হয়ে গেছে এই ছোট্ট ছেলে অচ্যুতানন্দের প্রতিবাদ শ্রবণ করে। এই ছোট্ট ছেলের যে কি দৃঢ় মনোভাব এবং দৃঢ় বিশ্বাস যে মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর আমার বাবা বলছে উনি একজন নিমাই পণ্ডিত গুরু, নিমাই পণ্ডিতের গুরু হচ্ছে কেশব ভারতী। সঙ্গে সঙ্গে অদ্বৈত গোসাই অচ্যুতানন্দকে কোলে নিয়ে ক্রন্দন করতে লাগলেন। তুমি সে জনক বাপ, মুই সে তো নয়। হে অচ্যুতানন্দ, প্রকৃতপক্ষে তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। শিখাইতে পুত্র রূপে হইল উদয়। তুমি আমাকে শিক্ষাদান করার জন্য আমার পুত্র রূপে তুমি আবির্ভূত হয়েছ। আমার ভুল হয়ে গেছে বাবা, অদ্বৈত গোসাই বলছে। এইটা আবার ওই সন্ন্যাসীর সামনে, সন্ন্যাসীর সামনে অদ্বৈত গোসাই তার সন্তানকে কোলে নিয়ে ক্রন্দন করতে করতে বলছে, অপরাধ করিল ক্ষমহ বাপ মোরে। হে বাবা, আমার সত্যিকারের আমার অপরাধ হয়ে গেছে। আর না বলিল এই কহিল তোমারে। আমার জীবনে তোমাকে কারুকে এরকম আর কোনোদিন এরকম কথা বলবো না যে মহাপ্রভুর গুরু আছে, আমি কোনোদিন বলবো না। বাবার মুখে এই কথা শুনে অচ্যুতানন্দ লজ্জায় পড়ে গেছে যে বাবা আমাকে কি বলছে। সন্ন্যাসীকে প্রণাম করলেন অচ্যুতানন্দ। এইভাবে অদ্বৈত গোসাই ওনার সন্তানের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। কেউ বয়সে কম হতে পারে, কিন্তু সে কিন্তু মহাপ্রভুর পরম ভক্তও হতে পারে। 5 বছরের সন্তান বলে কারুকে অবজ্ঞা করা উচিত না। কারণ একজন ছোট্ট, সে তো খুব সরল। সে ভগবানকে কেমন মানে, কেমন আরাধনা করে, কেমন ভগবানকে আপন করে নিয়েছে আমি তো জানি না। সেই জন্য একজন ভক্ত সব সময় সবাইকে সম্মান দিয়ে চলে, কি বড় কি ছোট। যাকে যেরকম সম্মান দেওয়া উচিত তাকে ঠিক সেরকম সম্মান দেওয়া উচিত। অদ্বৈত গোসাই আমাদেরকে শিখালেন আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মাঝে ভাবি এ 5 বছরের বাচ্চা, এ আর কি বুঝবে। তাকে যদি সঠিকভাবে বোঝানো হয়। অচ্যুতানন্দ কোথায় শিখেছে এই কথাগুলো? অদ্বৈত গোসাইয়ের কাছ থেকে শিখেছে যে মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। হ্যাঁ, সন্ন্যাসীকে বোঝানোর জন্য কিছু বলেছেন, কিন্তু অচ্যুতানন্দ কিন্তু মহাপ্রভুর সম্পর্কে উনি তো সীতা ঠাকুরানী আর অদ্বৈত গোসাইয়ের কাছ থেকে শিখেছে। কে ছোট কে বড় আপাত দৃষ্টিতে বয়স দেখে বোঝা যায় না। এবং এই কথাটি আমরা শাস্ত্রে অনেকবার দেখেছি, যেখানে যেমন মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, যেমন মুকুন্দ সরকার আর ওনার সন্তান, যেখানে মহাপ্রভুকে বলছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি ওর পিতা, কিন্তু প্রকৃতপক্ষে ও আমার পিতা।
কারণ সে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা। আজকের মতো শেষ লীলা, এটা এখন বলছি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে আছেন। অদ্বৈত গোসাই এবং সীতা ঠাকুরানী কয়েকশো ভক্তের সাথে ওনারাও নবদ্বীপ থেকে নীলাচলে গিয়েছেন রথযাত্রা অংশগ্রহণ করতে এবং মহাপ্রভুর সান্নিধ্য পেতে। মহাপ্রভু যখন পুরীধামে থাকতেন তখন নদিয়াবাসীরা বিভিন্ন ভক্ত বিভিন্ন দিনে মহাপ্রভুকে দুপুরবেলা নিমন্ত্রণ করতেন প্রসাদ পেতে, এবং নদিয়ার ভক্তরা মহাপ্রভু যেগুলো যেগুলো পছন্দ করে, প্রসাদ যে পছন্দ করে, সেগুলো তারা নবদ্বীপ থেকে তারা তৈরি করে নিয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো শুকিয়ে রাখা যায়, 1 মাস 4 মাস 6 মাস 1 বছর, সে ভালোভাবে সুরক্ষিতভাবে রাখা যায়, ওগুলো থাকে, টিকে যায়। ওটা সীতা ঠাকুরানী ওরকম মহাপ্রভুর কিছু কিছু প্রিয় পদ তৈরি করে নিয়ে গেছে জগন্নাথ পুরী ধামে। পুরীতে থাকাকালীন একদিন অদ্বৈত গোসাই মহাপ্রভুর কাছে বলছে, প্রভুরে বলিলা আজ ভিক্ষা মোর ইতি। চৈতন্য ভাগবতের লীলাটি বর্ণনা করা হয়েছে। বলছে, প্রভু আমার খুব ইচ্ছা আপনি আমার বাড়িতে প্রসাদ, মানে যেখানে উনি ছিলেন, আপনি দয়া করে আসুন। আমার তো বেশি কিছু নেই, আমি 1 মুঠো অন্ন রান্না করে তোমাকে খাওয়াবো। অদ্বৈত গোসাই মহাপ্রভুকে বলছে, আমার হাতের সফল হোক, হাত সফলতা অর্জন করুক তোমার জন্য রান্না করে। মহাপ্রভু খুব খুশি হয়েছে অদ্বৈত গোসাই নিমন্ত্রণ পেয়ে। প্রভু বলে, যে জন তোমার অন্ন খায় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেই পায় সর্বথায়। তোমার হাতে যে প্রসাদ পাবে সেই কৃষ্ণকে পাবে। আচার্য, তোমার অন্ন আমার জীবন, তুমি যে রন্ধন করে আমাকে প্রসাদ পাওয়াতে চাইছো, এটা আমার পরম সৌভাগ্য। তুমি যদি আমাকে নিমন্ত্রণ করে নাও খাওয়াও, আমি ভিক্ষা করে তোমার থেকে আমি খাবো। আমি তোমার কাছে গিয়ে ভিক্ষা চাইবো, অদ্বৈত একটু প্রসাদ দাও। মহাপ্রভু রাজি হয়ে গেলেন, দিন নির্দিষ্ট হয়ে গেল। সীতা ঠাকুরানী সমস্ত কিছুর আয়োজন করতে লাগলেন, রান্নার সমস্ত আয়োজন, কিন্তু রান্না করবে অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই কিন্তু রন্ধনে খুব নিপুণ ছিলেন। এখনো যারা শান্তিপুরে গিয়েছেন আপনারা শহরে, এখনো কিন্তু ওখানে অদ্বৈত গোসাইয়ের খুন্তি আছে, কিন্তু যেই খুন্তিটি অদ্বৈত গোসাই ব্যবহার করতেন ওটা বের করে না। কিন্তু পূজারীর সঙ্গে যদি কথা বলেন, ওনাদের সাথে আলাদা করে দর্শন করাতে পারে। কারা কারা দেখেছেন অদ্বৈত গোসাইয়ের খুন্তি? পরবার যখন মায়াপুরে যাবেন, শান্তিপুরে যাবেন, শহরে মদন গোপাল মন্দিরে, সেখানে পূজারীকে একটু অনুরোধ করবেন। ওরা বছরে 1বার না 2বার বের করে, যদি আলাদা করে কথা বলেন, ওনাদের যদি কৃপা হয়। হরে কৃষ্ণ। সীতা ঠাকুরানী সমস্ত কিছুর আয়োজন করছেন, অদ্বৈত গোসাই রান্না করছে। তো সেইখানে বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু শাক খুব পছন্দ করতেন। নানা শাক দিলেন প্রকার 10 আনি, মানে শুধু শাক হয়েছে 10 রকমের, আর অন্যান্য তো অনেক কিছু রান্না হয়েছে। 2 জন ভাসে যেন আনন্দ সাগরে, মহাপ্রভুর জন্য রন্ধন করছেন, সেই আনন্দে 2 জনে আনন্দের সাগরে ভাসছে। আবার একই সময় অদ্বৈত গোসাই এবং সীতা ঠাকুরানী 2 জনের সাথে তাদের মনের কথা হচ্ছে। রান্না করতে করতে অদ্বৈত গোসাই সীতা ঠাকুরানীকে বলছে, দেখো
আমার মনে একটা বাসনা। কি বাসনা বলো? না, আমার খুব ইচ্ছা যদি মহাপ্রভু একা একা খেতে আসে। আমি দেখেছি আগেরবারে যখন মহাপ্রভুকে ডেকেছিলাম, তো মনে আছে, মনে আছে, মহাপ্রভু অন্যান্য সন্ন্যাসীদের সাথে এসছে, অন্যান্য ভক্তদের সাথে এসছে। যখনই আমরা কিছু দিতে চাই, মহাপ্রভু বলেন, না না, আর না, আমি সন্ন্যাসী মানুষ, এটা বেশি খেতে নেই, এই মিষ্টি দেবে না, ওই মিষ্টি দেবে না, ওইটা তো এখানে বেশি তেল মশলা নেই, ওইটা একটু অল্প তো, আর না, আমার খেতে নেই। মহাপ্রভু প্রসাদই পায় না। কেন? উনি শিক্ষা দিচ্ছে। তো আমার খুব ইচ্ছা যদি মহাপ্রভু একা একা আসে আর প্রসাদ পায়, তাহলে কেউ থাকবে না। আর আমাদের ইচ্ছা মতো মহাপ্রভুকে প্রসাদ পাওয়াতে পারবো। সীতা ঠাকুরানী বলছে, তুমি যা ভাবছো আমি একই ভাবছি। হে ভগবান, তুমি একা একা আসো। কারণ আগে কথা হয়ে গেছে কি, মহাপ্রভুকে যখনই কেউ নিমন্ত্রণ করেন, মহাপ্রভু একা যায় না, সবসময় ওনার সাথে বেশ কয়েকজন যায়। এইদিকে অদ্বৈত গোসাই এবং সীতা ঠাকুরানী দুইজনেই ভগবানের কাছে প্রার্থনা করছে, তুমি কিছু একটা করো। কারণ অন্যান্য সন্ন্যাসীতে তো বলে দেওয়া হয়েছে, বলে দেওয়ার পরে কি করে বলে আপনি আসবেন না, এরকম হয় নাকি? কি করবেন? হে প্রভু, আপনি কিছু করুন, আমাদের বোধগম্যের বাইরে। ঠিক সেই সময় দুপুরের রন্ধন প্রায় শেষ। এদিকে ভক্তরা তৈরি হচ্ছে, আর কি অন্য সন্ন্যাসীরা, ভক্তরা তৈরি হচ্ছে, ঘর থেকে বেরোবে প্রসাদ পাওয়ার জন্য। হঠাৎ করে বিরাট ঝড় বৃষ্টি, আর এত ঝড়, ওখানে এত ধুলো বইছে। আপনারা জানেন পুরী একদম সমুদ্রের ধারে, সারা পুরী ধাম এত বালি, এত ঝড়, একদম তাণ্ডব শুরু হয়ে গেছে। কেউ কারোকে দেখতে পারছে না। সন্ন্যাসীরা বেরোতে যাবে, দেখছে এইরকম দুর্যোগ, যাওয়া দরকার নেই, তো প্রাণ রক্ষা করি আগে। কিন্তু যেখানে অদ্বৈত গোসাই রান্না করছে, সেখানে কিছুই নেই, না ঝড় বৃষ্টি, না কিছু নেই, সামান্য একটুখানি, কিছুই না, একটু হাওয়া বইছে। তো মহাপ্রভু দেখছে কেউ নেই, কি ব্যাপার? মহাপ্রভু তো সব জানে, অন্য কেউ আসতে পারছে না, ভগবান তো আসতে পারে। একা একা চলে এসেছে অদ্বৈতের ভবনে, আর দেখছে রন্ধন শেষ, অদ্বৈত গোসাইয়ের ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। কত রকম পদ অদ্বৈত গোসাই রান্না করেছে। মহাপ্রভু তো দেখেই কত খুশি। আর মহাপ্রভু অদ্বৈত গোসাইকে বলছে, তুমি তো রান্না কোথায় শিখলে, এত রকম পদ? অদ্বৈত গোসাই বলছে, আগে তো প্রসাদ পান। মহাপ্রভু বসলেন প্রসাদ পেতে, আর যেই প্রসাদ পাওয়া শুরু করেছে, মহাপ্রভু আনন্দিত চিত্তে বলছেন, হাসিয়া বলেন, প্রভু শুনো আচার্য, কোথায় শিখলা এ তুমি রন্ধন কার্য? তুমি এত সুন্দর রান্না তুমি কোথায় শিখলে? আর যখন শাক যখন মুখে দিয়েছে, আমি তো এমত কভু নাহি খাই শাক, সকল বিচিত্র যত করিয়াছ পাক। এরকম শাক আমি কোনোদিন পাই নাই, এত রকম বিচিত্র শাক তুমি রন্ধন করেছ। এরপরের যে বর্ণনা, অদ্বৈত গোসাইয়ের মনোবাসনা পূর্ণ করছে মহাপ্রভু। কি? যত দেন অদ্বৈত প্রভু সব খায়, ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী গৌরাঙ্গ রায়। অদ্বৈত গোসাই যত দিতে আছে, মহাপ্রভু একবারও বলছে না যে আমি সন্ন্যাসী, আমি খেতে পারবো না। উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এখানে বলছে খেতে পারবে না, আর জগন্নাথ মন্দিরে জগন্নাথ রূপে কত কত খাচ্ছে। এখন কেউ নেই, অদ্বৈত গোসাইয়ের কাছে লুকানো কিছু নেই, তো যত দিচ্ছে মহাপ্রভু সব গ্রহণ করছে। ভোজন করেন শ্রী চৈতন্য ভগবান, অদ্বৈত সিংহের করি পূর্ণ মনস্কার। অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করলেন।
যখন মহাপ্রভুর প্রায় শেষের দিকে অদ্বৈত গোসাই আর সীতা ঠাকুরানী এত খুশি, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সামনে অদ্বৈত গোসাই উপর দিকে তাকিয়ে জয় ইন্দ্র তোমার জয় হোক, ধন্যবাদ ইন্দ্র, ধন্যবাদ 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 ইন্দ্র। তখন মহাপ্রভু অদ্বৈতকে বলছে, আরে অদ্বৈত গোসাই তুমি ইন্দ্রের ভক্ত আবার কবে হলে? অদ্বৈত গোসাই বলছে তোমার এইসব শুনে কাজ নেই। তখন মহাপ্রভু বলছে, অদ্বৈত গোসাই আমি সব জানি, তোমার ইচ্ছা আমি এখানে একা আসি, তোমার ইচ্ছা আমি এখানে একা আসি যাতে আমি ভালো করে প্রসাদ পেতে পাই, তোমার ইচ্ছা মতো। সেই জন্য তোমার ইচ্ছায় ইন্দ্র এইভাবে বর্ষণ করলো, এইভাবে বায়ু বইল, কেউ আর আসতে পারলো না। তোমার মহিমা কে না জানে। এইভাবে মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের প্রশংসা করতে লাগলেন। অদ্বৈত গোসাই ক্রন্দন করতে করতে মহাপ্রভুর চরণ যুগলে পড়ে বলতে লাগলেন, অদ্বৈত বলেন তুমি সেবক বৎসল। আমরা শুনেছি ভক্ত বৎসল, তাই না? এখানে অদ্বৈত গোসাই বলছেন, অদ্বৈত বলেন তুমি সেবক বৎসল, তুমি আমাকে সেবক রূপে তুমি গ্রহণ করেছ। হে প্রভু, সর্বকাল সিংহ আমি তব ভক্তি বলে। এই শব্দটির অর্থ হচ্ছে যে আমার জীবনে আমি যা কিছু পেয়েছি সব কিছু পেয়েছি কেবলমাত্র তোমার আশীর্বাদের ফলে। আমি তোমার কাছে একটি বর চাইছি প্রভু, এই বর মরে না ছাড়িবা কোনো কালে। এই বর তুমি আমাকে দাও, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। নিত্যকাল আমি তোমার দাস হয়ে থাকবো, আর নিত্যকাল তুমি হচ্ছে আমার প্রভু। মহাপ্রভু অদ্বৈত গোসাইকে আলিঙ্গন করলেন, অদ্বৈত গোসাইয়ের সমস্ত মনোবাসনা পূর্ণ করলেন। বৃন্দাবন দাস ঠাকুর এই লীলা যিনি শ্রবণ করেছেন তাদেরকে উনি আশীর্বাদ দিয়েছেন। আপনারা কারা কারা এই লীলা মন দিয়ে শ্রবণ করেছেন? হরিবল বলুন। আশা করি আপনারা সঠিকভাবেই শ্রবণ করেছেন, সেই জন্য হরিবল বলছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তি করি যে শুনে এসব আখ্যান। ভক্তি চিত্তে যারা এটা শ্রবণ করবে, কৃষ্ণ ভক্তি হয় তার সর্বত্র কল্যাণ। সেই কৃষ্ণ ভক্তি পাবে, তার কল্যাণ হবে। এইভাবে শ্রীমান মহাপ্রভু ওনার অন্তরঙ্গ পার্শ্বদের সাথে অগণিত লীলা করেছেন। আর এইভাবে আমরা সারা জীবন আমরা মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের লীলা আমরা শুনতেই থাকবো। আপনারা প্রস্তুত তো? এইভাবে আমাদের জীবন অতিবাহিত হোক, গৌর কথা শ্রবণ করে আর মহাপ্রভুর পার্শ্বদের লীলা শ্রবণ করে। যত লীলা আমরা শ্রবণ করব এবং যত শিক্ষা এই সমস্ত লীলা থেকে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, ততই আমরা ভগবানের কাছে যেতে পারব। সবাইকে অনুরোধ করছি, শ্রীল প্রভুপাদের গ্রন্থ সঠিকভাবে পড়ুন, অধ্যয়ন করুন, ভক্তদের সাথে ভালো ব্যবহার করুন। যদি কিছু ভুল ত্রুটি হয়, ভুল বুঝাবুঝি হয়, বসে আলোচনা করে বৈষ্ণব আচরণের মাধ্যম দিয়ে সেগুলো মিটিয়ে ফেলুন। কেন একটা বোঝা আপনি বছরের পর বছর, বছরের পর বছর কেন বইবেন? কষ্ট তো আপনি পাচ্ছেন। বোঝাটা নামিয়ে ফেলুন। আমাদের জীবনটি খুব অল্প দিনের জন্য, আমরা বেশি দিনের জন্য এই দেহে থাকবো না। কখন যে আমাদের ডাক পড়ে তার ঠিক নেই। প্রভুপাদের একটি লীলা বলে আমি শেষ করছি। এই লীলা আমি অনেকবার বলেছি, কিন্তু আমার কাছে এই লীলাটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষামূলক।
শ্রুত কীর্তি প্রভু প্রভুপাদের সেবক। প্রথম দিন উনি এই সেবাতে নিয়োজিত হয়েছেন, প্রথম দিন সেক্রেটারি হিসাবে, সেবক হিসাবে। আগে কোনোদিন প্রভুপাদের সেবা করেনি। উনাকে বলে দেওয়া হয়েছে যে প্রভুপাদের ঘরের টেবিলে একটা কলিং বেল আছে, যখনই প্রভুপাদ কলিং বেল টিপবে তুমি দৌড়ে যাবে প্রভুপাদের ঘরে, ষষ্ঠাঙ্গ প্রণাম করবে, আর প্রভুপাদকে জিজ্ঞাসা করবে, প্রভুপাদ আপনার জন্য কি সেবা করতে পারি আমি। শ্রুত কীর্তি প্রভুর এটা প্রথম দিন সেবাতে। চিন্তা করছে কখন বেল বাজবে, কখন বেল বাজবে। হঠাৎ করে বেলটা বেজেছে। শ্রুত কীর্তি প্রভু দৌড়ে গেছে, ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণাম করে হাত জোড় করে বলছে, প্রভুপাদ আপনার জন্য কি সেবা করতে পারি। প্রভুপাদ বলেন, কিচ্ছু না, কিছু না, আপনি বেল বাজালেন। প্রভুপাদ বলেন, আমি শুধু দেখছিলাম তুমি কতটা প্রস্তুত। আমাদের জীবনে যে শেষ কোন মুহূর্ত, কখন যে আমাদের ডাক পড়বে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা কি প্রস্তুত? আজকে রাত্রে যদি আমাদের ডাক পড়ে, আমাদের যদি মৃত্যুবরণ হয়, আমরা কি প্রস্তুত? নাকি এখনো আমাদের মনে বিভিন্ন ভক্তের বিরুদ্ধে আমাদের অনেক খারাপ মনোভাব, ঝগড়া ঝাঁটি, বৈষ্ণব অপরাধ ইত্যাদি 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 কন্টিনিউ। প্রভুপাদের এই লীলা আমাদের প্রত্যেকটি ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি প্রস্তুত যদি ডাক পড়ে? এখন সেই জন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করুন, প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করুন। মহাপ্রভু প্রভুপাদ যে উপদেশ দিয়েছেন সেগুলোকে বাস্তবিক রূপে আমাদের জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই জন্য মহাপ্রভুর কাছে, গুরুবর্গের কাছে কৃপা ভিক্ষা চাই আমরা। আজকের আমরা সকালে জব ক্লাসে শুনছিলাম, ভগবান নৃসিংহদেব তার ভক্তকে বলছে যে ভক্তের আশীর্বাদে তুমি ভক্তি জীবনে এগোবে। আরে ভগবান নিজে উনি আবার ভক্তের কথা বলছে, তার মানে কি? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সকালে আমরা আলোচনা করলাম, মহাপ্রভু সনাতন গোস্বামীকে আর রূপ গোস্বামীকে দেখিয়ে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু আদি যত ভক্তরা ছিল রামকেলিতে, মহাপ্রভু অনুরোধ করছে নিত্যানন্দকে, হরিদাস ঠাকুরকে, বলছে, হে বৈষ্ণবগণ, দয়া করে তোমরা সবাই রূপ সনাতনকে কৃপা করো। এর মাধ্যম দিয়ে বোঝাচ্ছে যে আমরা যদি কখনো ভাবি ভক্তকে দরকার নেই, আমি সরাসরি ভগবানের সাথে সম্পর্ক করব, আমি ভক্তকে চিনি না, কেবল আমি আর ভগবান। প্রভুপাদ বর্ণনা করেছেন এটি একটি কনিষ্ঠ ভক্তের মনোভাব। যার বাচ্চা কান্না করছে দয়া করে একটু বাইরে নিয়ে যাবেন, ধন্যবাদ। এই জন্য আমাদের বিশেষ করে ইস্কনের ভক্তদের জন্য, সব জায়গায় এত ভক্ত, এখানে কত ভক্ত, 1,500-2,000 ভক্ত এখানে বসে আছে এখন, গৌর কথা শুনছে। আমি উদাহরণ দিচ্ছিলাম কালকে না কবে মনে নেই আমার, প্রসাদ পাওয়া ধাক্কা নিয়ে বলছিলাম, কোথায় আজকে না কালকের? কালকের। তো আমরা এই সংস্কৃতি তৈরি করি, প্রসাদ পাওয়ার সময় কেন ধাক্কা দিয়ে কি করবো, ঠিক ও একটু আগে যেতে চাই, যাক না। এইখান থেকে শুরু হোক আমাদের, অপরকে একটু সুযোগ করে দেই না। উনি আগে কখনো ইস্কনে মন্দিরে আসেনি, প্রথম এসছে, ওকে একটু আগে প্রসাদ দেওয়া খুশি হবে, যান আপনি যান। ছোট্ট একটা উদাহরণ, কিন্তু এই রকম বিষয়গুলি কিন্তু আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে। যাই হোক, আমি এই মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ, জানি না সুদর্শন প্রভু কোথায় লুকিয়ে আছেন, সাধারণত লুকিয়ে থাকে, এইখানে কোথায় লুকিয়ে আছেন হয়তো। তো আমি সুদর্শন প্রভুর চরণ কমলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রভু কৃপা করে আমাকে এখানে ডাকেন, আমাকে সেবায় যুক্ত করেন। ওনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, এবং এই মন্দিরের
যে সমস্ত ব্রহ্মচারীরা আবাসিক ভক্তবৃন্দরা ওনার সাথে রয়েছেন, ওনাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দরভাবে গৌর কথার আয়োজন করা হয়েছে। আমি বলেছি যে যতবার কুমিল্লায় গৌর কথা হয়েছে সবচাইতে ভালো এইবারে হয়েছে, আর সবচাইতে বেশি ভক্ত এইবারে হয়েছে। আমি তো ভেবেছি শুক্রবারের থেকে শনিবারে বেশি ভক্ত হয়েছে। হ্যাঁ, গতকাল কত ভক্ত, পুরো কানায় কানায় ভর্তি হতো, সব ভক্ত দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। তো এটা আপনারা কি করে জানলেন গৌর কথা হচ্ছে? মন্দিরের প্রভুরা আপনাদের কাছে বলেছে, ওনারা এত সুন্দর আয়োজন করেছেন। আপনাদের জন্য সকালের প্রসাদ, দুপুরের প্রসাদ, রাত্রের প্রসাদ ব্যবস্থা করেছেন, থাকার জন্য ব্যবস্থা করেছেন। আর কি চাই? প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আসুন, গৌর কথা শুনুন, জপ করুন, কীর্তন করুন, আনন্দে থাকুন, ভগবত ধামে যান। যাই হোক, সুদর্শন প্রভু আবার যখন এই বছর না পরের বছর যখন আমাকে আজ্ঞা করবেন আমি এখানে আসবো, চারুচন্দ্র প্রভু এখানে থাকেন, উনি নিশ্চয়ই আপনাদের কাছে মাঝে মাঝে এসে গৌর কথা উনি আপনাদেরকে শ্রবণ করাবেন। আর কোথায় সুদর্শন প্রভু, কোথায় উনি আছেন? এখানে প্রভু আপনি একটু কৃপা করে আসবেন। সুদর্শন আসো আসো, হ্যাঁ ওটা এখন বলা যাবে না। আসো সুদর্শন। এখানে 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 তো সুদর্শন প্রভুর জন্য এবং এই কুমিল্লা মন্দির এবং আমি দেখেছি খাগড়াছড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন সুদর্শন প্রভুকে সাহায্য করার জন্য এই গৌর কথার আয়োজনে। আমরা ওনাদের আধ্যাত্মিক কল্যাণে এবং ওনাদের সুস্বাস্থ্যের জন্য আমরা একবার দু হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। इस्कॉन कुमिल्ला भक्तवृंद की, जगन्नाथ स्वामी की, बोलो जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। सुदर्शन प्रभु কোথায় এখন? কি হবে সুদর্শন? এখন করবেন না শেষে করবেন? এক্ষুনি করবেন, লেট হয়ে যাবে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।